बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु आलैकुम माय डियर स्टूडेंट তোমরা ক্লাস 7 যারা আছো আজকে তোমাদের 5.3 এর উৎপাদকে বিশ্লেষণ ক্লাস 7 তোমাদের জন্য উৎপাদক খুব একটা ইম্পর্টেন্ট বিষয় এর কারণ ক্লাস 7 এ যদি উৎপাদক সহজ হয়ে যায় তাহলে তোমাদের ক্লাস 8 এ আর সবকিছুই সহজ হয়ে যাবে বেশিরভাগ অঙ্কই প্রায় 90% ম্যাথে তোমাদের উৎপাদকে বিশ্লেষণ সম্পর্কিত ক্লাস 7 এ দেওয়া হয়েছে এগুলো তোমরা মনোযোগ সহকারে অর্ধবার্ষিকে কিছু অংশ আমি করবে এবং বার্ষিক পরীক্ষায়ও কিছু অংশ করা হবে তো সেটা ভালো করে করতে পারলে তোমাদের জন্য আগামী কিন্তু তোমরা যারা 7 এ আছো তোমাদের জন্য কিন্তু জেএসসি অবশ্যই হবে এবারের জন্য জেএসসি ম্যাপ কিন্তু আগামী বছর তোমরা প্রস্তুত থাকবে ওই জন্য আমার ক্লাসগুলো তোমরা মিস করবে না ম্যামের সাথে থাকবে অবশ্যই জেএসসিতে এ প্লাস প্রত্যাশী তোমাদের আমি জিপিএ 5 ইনশাআল্লাহ করাবো ওকে আজকের মতো তোমাদের ম্যাথে আসা যাক উৎপাদকে বিশ্লেষণ ক্লাস 7 দেখো 1 এর ক 25 - 7x স্কয়ার আমি তোমাদের সহজ ম্যাথ উৎপাদক বিশ্লেষণের কিছু সহজ ম্যাথ এবং বেছে অঙ্কগুলো করাবো যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট এখানে অর্ধবার্ষিক পরীক্ষার জন্য বলাই আছে তো দেখো এইটা 5 স্কয়ার - 3x স্কয়ার হোল স্কয়ার তাহলে আমাদের a স্কয়ার b স্কয়ার 5 + 3x ইনটু 5 - 3x এইটাই হলো আমাদের অ্যানসার খুবই সহজ যেটা হলো এখানে 25 আছে এখানে 9x স্কয়ার আছে তো আমি এটাকে ভাঙবো 5 স্কয়ার আর -3x স্কয়ার প্লাস তাহলে a স্কয়ার - b স্কয়ার তাহলে a + b ইনটু a - b ওকে এবার খ তোমাদের মিডল ফ্যাক্টর 5x + 6 আচ্ছা এইটা মিডল ফ্যাক্টর 6 কে আমরা ভাঙবো 6 কে ভাঙলে আমরা কত 3 × 2 = 6 তাহলে x স্কয়ার প্লাস 3x প্লাস 2x প্লাস 6 ওকে এখন এইটা আমরা x স্কয়ার প্লাস 3x এ কমন নেব x into x plus 3 plus 2 into x plus 3 তাহলে এই দুটো থেকে x plus 3 আমার কমন আসবে x plus 3 into x plus 2 মিডল ফ্যাক্টর এই ম্যাথের নাম বলা হয় মিডল ফ্যাক্টর তো আমরা প্রথমত এটা ভাঙবো এমন এক সংখ্যা দ্বারা যাদের যোগফল 5 হয় তাহলে 3 × 2 = 6 তাহলে 3 আর 3x প্লাস 2x প্লাস 6 তাহলে এখানে আমাদের x কমন ইনটু x প্লাস 3 প্লাস 2 কমন ইনটু x প্লাস 3 x প্লাস 3 দুটো থেকে আমার একটা কমন ইনটু x প্লাস 2 তো ওকে ক্লিয়ার আচ্ছা এবার তোমাদের আমি গয়ের ম্যাথটা করাই গ হলো a স্কয়ার - b স্কয়ার প্লাস 2bc - c স্কয়ার তাহলে আমরা এটা গোছাই অঙ্কটুকু গোছাই মাইনাস কমন নিব b স্কয়ার - 2bc প্লাস c স্কয়ার আচ্ছা এইবার আমি মাইনাস কমন নিলাম এইখানে দেখো a স্কয়ার - b - c হোল স্কয়ার এখানে আবার এইটার মতো a স্কয়ার - b স্কয়ার তাহলে a + b - c ইনটু a - b + c এই হলো অ্যানসার আচ্ছা
এটা প্লাস এ প্লাস বি আর এটা হলো এ মাইনাস বি। এ মাইনাস বি বলতে বি মাইনাস সি, তখন বি প্লাস সি। ওকে, তাহলে এইটা হলো বর্গ। এরকম ম্যাথ যখন আমাদের থাকবে তখন আমরা মাইনাসটা কমন নেব, আর বি স্কোয়ার মাইনাস টয়েস বিসি এটা পাল্টে যাবে প্লাস সি স্কোয়ার। এটা তোমরা খেয়াল করে করবে। ক্লাস 8-এর ছেলেমেয়েরা এটা ভুল করে, ক্লাস 7 যদি তোমরা ভালো করে করো তাহলে এটা আর পরবর্তীতে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। তো বি মাইনাস সি হোল স্কোয়ার, তাহলে আমাদের এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো ওকে, থ্যাংক ইউ। আজকের মতো এ পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং আমার পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকো। আসসালামু আলাইকুম।